স্মেলটা নিলে আপনি বুঝতে পারবেন যে এটার যে ঘ্রাণ, আপনার একটা রিফ্রেশিং একটা সেন্ট পাবেন, একটা সিট্রেসি একটা ভাইব পাবেন, একটু মানে আপনার একটা ধূপ ধূপের একটা স্মেল পাবেন। এটাকে বলা হয় অ্যারাবিয়ান ধূপ। এটা যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন, যতটুকুন এরিয়ায় এই ধোঁয়াটা যাবে, এই ধোঁয়ার এরিয়ার 95% এয়ার পলিউশন এটার মাধ্যমে দূর হবে। এটা আর কি বলা হয় ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা লোবান ব্যবহার করো অথবা রয়্যাল গ্রিন হোজারি, এই যে আপনাকে যেটা দেখাচ্ছি, এই সুগন্ধি তোমরা এটা ব্যবহার করো, তোমাদের ভুলে যাওয়া রোগ দূর হয়ে যাবে। আপনি যখন ঘ্রাণটা নেবেন, আপনি বাজারে যেসব মেশ কাম্বার পাবেন সেগুলো সিনথেটিক, আর আমরা এখানে যে উপাদানগুলো ইউজ করেছি অরিজিনাল কস্তুরি এবং অরিজিনাল আম্বার। এখানে সম্পূর্ণ অরিজিনাল ন্যাচারাল উপাদানগুলো ব্যবহার করা হয়েছে। সো বাজারে আপনি ন্যাচারাল মেশ কাম্বার পাবেন না, যেটা আমরা এখন আলহামদুলিল্লাহ তৈরি করতেছি। এইটুক সুগন্ধির দাম হচ্ছে 60,000 টাকা, আর এটার বয়স হচ্ছে 3 বছর। আর অনেক ভাই যেটা বলছেন যে এই সুগন্ধির ক্ষেত্রে হচ্ছে বয়স যত বাড়বে তার দাম তত বাড়বে। সাকিব ভাই, শুধু এটার দামই 60,000 না, এটা যেটা আরেকটা ব্যাচ আছে আমাদের, এটা প্রায় 2.5 বছর 2 বছর পুরাতন। এটা আমরা এই ব্যাচটা আপনার এইটুকুন শিশির দাম 50,000 টাকা। পুরাতন বনের ভিতরে গেলে গাছ কোরালে যে গন্ধটা আসে, মানে আপনি যা বলছেন আর আমি চোখ মানে বন্ধ করে ঘানটা নিচ্ছি, তো আমার সেই ফিল্ডেই আসছে, সেই ফিল্ডটাই আমি পাচ্ছি। একেবারে সত্যি কথা, অনেক ভাই যেটা বলছেন আমি সেই ফিল্ডটাই পাচ্ছি। একেবারে মনে হচ্ছে আমি জঙ্গলের ভেতরে চলে গেছি, আর জঙ্গলের ভেতরে গেলে এই ঘ্রাণটা আসে। আতরের দাম যে এত, এটা আসলে অনেক ভাই আপনার এখানে না আসলে আমি বুঝতাম না। এটা দাম শুনে হয়তো অবাক হচ্ছেন, এটা কোনো ব্যাপার না। যারা এগুলো চিনে, যারা এই আতরগুলো ব্যবহার করে, অরিজিনাল উড যারা ব্যবহার করে অভ্যস্ত, তার এর থেকেও লাখ লাখ টাকা দিয়ে আপনার আরও এই আগরের আতরগুলো তারা কিনতেছে। 1700 সালে সারা পৃথিবীর আতর শিল্পে আমাদের বাংলা ছিল তখন 1 নাম্বার, সারা পৃথিবীর 1 নাম্বার আমরা এক্সপোর্ট করলাম, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা আতর পাঠালাম। এই কালচারটা আপনার নষ্ট হয় ব্রিটিশরা আসার পরে। ব্রিটিশরা এসে প্রথম তারা আমাদের এই সিলেটের আগর শিল্পটাকে ধ্বংস করে দেয়। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে সেন্ট অফ জান্নাত। সেন্ট অফ জান্নাত একটা সুগন্ধির দোকান। এই সুগন্ধির দোকান থেকে সেন্ট অফ জান্নাতে আজকে আমার আসার কারণ হচ্ছে এই অনেক ভাই এই কারণে বললাম যে তিনি হচ্ছেন মূলত কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পরে তিনি হচ্ছে মানে পুরোপুরি উল্টো, মানে যে এটা হচ্ছে সুগন্ধির বিজনেস, শুধু সুগন্ধির বিজনেসই করছেন না, তিনি নিজে হচ্ছে সুগন্ধিগুলো বিভিন্নভাবে প্রক্রিয়া করে তৈরি করছেন। এবং তিনি আমাকে বলছিলেন যে সাকিব ভাই, আমি হচ্ছে বাংলাদেশে প্রথম সুগন্ধির একটা ব্র্যান্ড করতে চাই এবং যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই। 4,000 বছর 5,000 বছর পুরনো বিভিন্ন ধরনের সুগন্ধি আপনার কাছে আছে বলছিলেন। এগুলো শোনার পরেই আসলে আজকে আমি আসছি এই সেন্ট অফ জান্নাতে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আর জেনে নেওয়া যাক সেন্ট অফ জান্নাতের সব কিছু। এগুলো হচ্ছে আমাদের এনশিয়েন্ট টাইপের আতর, যেগুলো আপনার হাজার হাজার বছর ধরে মানুষ ব্যবহার করতেছে। যেমন আপনাকে এটার কথাই বলি, এটা হচ্ছে উদ, আরবিতে দেহনালুদ বলে, আমরা বলি আগরের আতর। এটা বিভিন্ন সভ্যতায় ব্যবহার হচ্ছে। এটা শুধু মুসলিমরা ব্যবহার করতেছে এরকম না, এটার বর্ণনা বৌদ্ধ ধর্মেও আছে, হিন্দু ধর্মেও আছে, আমাদের কিতাবে হাদিসে আপনি বলছেন কি মানে এই যে আতর যেটা, এটা মানে শুধু মুসলিম না, এটা সব ধর্মেই ব্যবহার হয়? সব ধর্মে। যেমন আপনি যদি থাইল্যান্ডে যান বা কম্বোডি যান, তারা এই আগর গাছ, তারা বলে হচ্ছে কাহারু, তারা এই গাছের পূজা করে। এবং তারা যখন মেডিটেশন করে, বৌদ্ধ যারা সন্ন্যাসী, তারা মেডিটেশনে এই আগরটা ইউজ করে এবং এর কাঠটা ব্যবহার করে, যাতে করে আরও উপরের লেভেলে তারা মানে ধ্যানে আরও বেশি যাতে মগ্ন হতে পারে। সো এটা বিভিন্ন ধর্মে বর্ণনা আসছে। এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, যার কারণে আমাদের কাছে অনেক একটা পবিত্র। সাকিব ভাই, এটা মূলত আপনি দেখতে পাচ্ছেন খুবই মানে অল্প লাগতেছে, কিন্তু আপনি এখানে মিনিমাম আমাদের 4 লাখ টাকার উপরে খালি এখানে আতর আছে। এখানে 4 লাখ টাকার আতর আছে? এখানে 4 লাখ টাকার উপরে খালি আতর আছে। এটার আমাদের 12 মিলি যে সাইজটা, 12 ml আমরা বলি, এটা বাংলাদেশি টাকায় আমরা সেল করতেছি 22,000 টাকা। আমরা এই আতরটার নামকরণ করেছি বান্দরবন সুপ্রিম। এটার মূল কারণ হচ্ছে আমাদের যে পাহাড়ি অঞ্চল বান্দরবন, আমরা সেইখানে যে পাহাড়ি পুরাতন 40 বছর 35 বছর যে পাহাড়ি গাছ, আগর গাছ, সেই গাছ থেকে আমরা এই আতরটা তৈরি করি। এটা হচ্ছে অরিজিনাল হরিণের মৃগনাভি থেকে তৈরি করা কস্তুরি আতর। আপনারা এই যে দেখেন, এগুলো হচ্ছে কস্তুরি দানা। এটা তৎকালীন সময় রাজা বাদশারা যুগ যুগ ধরে এগুলো ব্যবহার করে আসতেছেন। মানে সবচেয়ে ধনী মানুষ যারা, এই আতরগুলো শুধু তারা ব্যবহার করে। এগুলো খুবই এক্সপেন্সিভ।
আপনি এখানেই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম আপনার 2.5 লাখ টাকার উপরে আতর আছে। এটা আমরা নামকরণ করেছি হিমালয়ান ডিয়ার মাস্ক। এটার মূল কারণ হচ্ছে হিমালয় প্রদেশে যেই হরিণটা হয় হিমালয় অঞ্চল, হিমালয় পর্বতে, সেই হরিণের মৃগনাভি থেকে আপনার এই যে কস্তুরি দানা, সেই দানা থেকে আমাদের এই আতরটা তৈরি। হাদিসে বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কস্তুরি আতর, হরিণের মৃগনাভি কস্তুরি আতর, মেস্ক ব্যবহার করতেন, মেস্কের আতর। এই যে আপনি এটার মুখটা খুলছেন ঢাকার, মানে ঘ্রাণ কিন্তু আমার নাকে আসছে। এটা কস্তুরি আতর বা অরিজিনাল মেস্কের আতর। বৈশিষ্ট্য হচ্ছে, চেনার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটাই, যখন আপনি এটা খুলবেন এটা পুরো রুমে সেন্টার ছড়িয়ে যাবে, পুরো রুম ভরে যাবে। আর যখন আপনি এটা কাপড়ে ব্যবহার করবেন, আপনি যে দিক দিয়ে যাবেন আশপাশে পুরো এরিয়ার মানুষ বুঝতে পারবে আপনি আসছেন। ওয়াইল্ড নাগা পেচুলি। পেচুলি হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয়, লতা জাতীয় এক ধরনের উদ্ভিদ। সেই উদ্ভিদ থেকে এই আতরটা এক্সট্র্যাক্ট করে হাইড্রোডেস্টিলেশন পদ্ধতির মাধ্যমে এক্সট্র্যাক্ট করে আপনার আতরটা তৈরি। এটা এমন একটা পদ্ধতি যেটা 5000 বছর পুরাতন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মানুষ আতর তৈরি করতেছে। এটা মূলত ইন্ডিয়ার নাগাল্যান্ড যে প্রদেশ, নাগাল্যান্ড প্রদেশে পাহাড়ে ন্যাচারালি আপনার এই পেচুলিটা তৈরি হয়, মানে উৎপাদন হয়। ওইখান থেকে পেচুলিটা এক্সট্র্যাক্ট করে আমাদের এই অয়েলটা, আতরটা তৈরি। এবং এই আতরটা বিভিন্ন আতর তৈরিতে এবং পারফিউম তৈরিতে বেজ নোট এবং মিডল নোট হিসেবে আমরা ব্যবহার করতেছি। আমাদের ব্র্যান্ডের একটা ব্লেন্ড, নামটা দিয়েছি আলাক্সা ব্লেন্ড। এটা মসজিদুল আকসাকে কেন্দ্র করে আমাদের এই যে থিমটা, সেই থিমে আমাদের এই আতরটা আর কি। আপনি যখন এটা স্মেলটা নেবেন, স্মেলটা নিলেই বুঝতে পারবেন খুবই একটা পবিত্র একটা ভাইব, একটা পবিত্র একটা ফিল পাবেন সেন্টার মাধ্যমে। আমি তাই পাচ্ছি, মানে সত্যি কথা আমি সেটাই পাচ্ছি ভাই যেটা বললেন। এখানে আপনার হচ্ছে ন্যাচারাল উপাদান যেমন হোয়াইট লোটাস, স্যান্ডেল উড, রোজ এবং বিভিন্ন মাস্কি নোটগুলো, ন্যাচারাল উপাদানগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, যেই নোটগুলো আপনার হাজার হাজার বছর ধরে আতর তৈরিতে ব্যবহার হচ্ছে। টেনশন, এনজাইটি, যত রকম মানসিক যে রোগগুলো, আপনি যদি ন্যাচারাল সুগন্ধির সাথে সম্পৃক্ত থাকেন, ব্যবহার করেন, তাহলে আপনার এই সমস্যাগুলো কখনোই আসবে না। যার কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সুগন্ধি ব্যবহার করতেন এবং সুগন্ধি ব্যবহারের ব্যাপারে বর্ণনা করেছেন। আপনি যখন এটা খুলবেন, খোলার পরে আপনি যখন এটার ঘ্রাণটা নেবেন, আপনার একটা স্পাইসি, মশলাদার, রিফ্রেশিং একটা পুরাতন ধাঁচের গন্ধ আপনি ফিল করবেন। একটা পুরাতন ভাব আপনার মধ্যে আসবে। স্মেলটা নিলে বুঝতে পারবেন বিভিন্ন মশলার স্মেলই আসছে। হ্যাঁ, মশলার স্মেল টাইপের। এটাকে, এই নোটটা আসলে অ্যাম্বার, মানে এক ধরনের গাছের কষ, যেটা আর কি আপনার শত শত বছরে এই সময় লাগে ওই গাছের কষে রূপান্তর। সেই কষটা থেকে এই আতরটা, অ্যাম্বার আতরটা তৈরি হয়। যদি ঠান্ডার সমস্যা হয়, বুকে কফ জমে, তাহলে আপনি যদি অ্যাম্বারটা ন্যাচারাল, পিওর ন্যাচারাল উপাদান থেকে যে অ্যাম্বারের আতরটা আছে, সেটা আপনি কানে, গলায়, বুকে এগুলো একটু মালিশ করে নেবেন, দেখবেন যে আপনার ঠান্ডার ভাবটা চলে যাবে। এটা এই আয়ুর্বেদে আগে মানুষ এই সেন্টটাকে চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করত। সাকিব ভাই, আপনাকে এখন আমরা এমন একটা ইন্টারেস্টিং আতরের ব্যাপারে জানাবো, সেটা হচ্ছে মূলত এক ধরনের ঘাস থেকে তৈরি হয়। আতর ঘাস থেকে? হ্যাঁ, সুগন্ধি ঘাস থেকেও পাওয়া যায়? ঘাস থেকেও পাওয়া যায়। এটার ইংলিশ নাম হচ্ছে ভ্যাটিভার। আর আমরা যেটা ভারতীয় উপমহাদেশে আমরা যেটা পরিচিত হচ্ছে খাস নামে, খাস, কেউ খস বলে, কেউ খাস বলে। হ্যাঁ, এটা আয়ুর্বেদেও এটার ব্যবহার আছে। তো এটা কোনটা? এখানে আপনারা দুই প্রকারের আমাদের খাস দেখতে পারবেন। একটা হচ্ছে গ্রিন খাস, যেটা খুব গাঢ় গ্রিন কালার, একদম ঘন, গন্ধ নিলে বুঝতে পারবেন খুবই ঠান্ডা একটা ঘাসের গন্ধ। বাহ, আসলে কিন্তু এটা পুরোপুরি ঘাসের ঘ্রাণ আসতেছে। আর এই যে ঘাসের, মানে ঘাস থেকে যে সুগন্ধি করা হয়, এইটা আমি আজকে প্রথম জানলাম, দেখলাম এবং তার ঘ্রাণও নিলাম। শুধু এটা সুগন্ধি হিসেবে ইউজ হচ্ছে তা না, আপনি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে যে শরবত, ন্যাচারাল শরবতে এই ঘাসটা ইউজ করা হয়, খাস। আপনি যখন এই শরবত হিসেবে যখন এটা খাবেন, শরবতে দিয়ে খাবেন, আপনার পুরো শরীরটাকে ঠান্ডা করে দিবে। কারণ কি, আমাদের ভারতীয় মহাদেশটা একটু গ্রীষ্মকালীন অঞ্চল, এখানে খুব গরম, যার কারণে অনেক সময় হিট স্ট্রোক বা অনেক গরমে অনেক রকম মানুষের সমস্যা হয়, যার কারণে আমরা শরবত খাই। তো আদিম যুগ থেকে আয়ুর্বেদের শরবতে আপনার এই ঘাসটা ব্যবহার হচ্ছে, খাস। ন্যাচারাল অ্যাম্বার এবং ন্যাচারাল বিভিন্ন ফুলের উপাদান মিশ্রণ করে তৈরি করা। আপনার যখন এই ঘ্রাণটা নেবেন,
ঘ্রাণটা নিলে আপনি বুঝতে পারবেন একটা অ্যাম্বারি, একটা পুরাতন একটা ভাব আসবে। আপনার যারা একটু বয়স্ক, যারা একটু মুখাল্লার টাইপের আতর পছন্দ করেন, যারা একটু মুরব্বি টাইপের আতর পছন্দ করেন, তারা এক চান্স এটা পছন্দ করবেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার বছর আগে যখন আতর তৈরি হতো না, তখন মানুষ সুগন্ধি হিসেবে কয়লার মাধ্যমে, আগুনের মাধ্যমে পুরায় সেন্ট হিসেবে ব্যবহার করতেন তাদের ঘরে, তাদের ড্রেসে, বিভিন্ন জায়গায়। তো সেই হাজার হাজার বছর পুরাতন যে কালচারটা আলহামদুলিল্লাহ এখনও আমাদের মধ্যে, বাংলাদেশে হোক, পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। এই সুগন্ধি কিন্তু সাধারণ মানুষ এগুলো ব্যবহার করতে পারতো না। রাজা বাদশা এবং পুরোহিতরাই তারা শুধু এই সুগন্ধিগুলো ব্যবহার করতো। সেটা আপনি গ্রিক সভ্যতায় বলেন, সেটা সনাতন সভ্যতায় বলেন, শুধুমাত্র এলিট শ্রেণীরাই এগুলো ব্যবহার করতো। কিন্তু আমাদের ইসলামে এটা সবার জন্য উন্মুক্ত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করছেন, এটা সুগন্ধি নিজে নিছেন এবং তিনি আরও মানুষদেরকে উৎসাহিত করছেন। সো আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটাই সেই সুগন্ধি কাঠ। আপনি যখন এই কাঠ থেকে একটা ঘ্রাণ পাবেন, গন্ধ নিলে বুঝতে পারবেন একটা আদিম কাঠের একটা ফ্লেভার আপনি পাবেন। কিছু বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হিন্দি আগর কাঠ ব্যবহার করো, এতে 7 ধরনের রোগ দূর হবে। সাকিব ভাই, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রয়্যাল গ্রিন হোজারি, আরবিতে এটাকে বলা হয় লোবান। এটাও একটা পুরাতন সুগন্ধি ইনসেন্স, যেটা হাজার হাজার বছর ধরে মানুষ সভ্যতা এটা ব্যবহার হচ্ছে। এটা মূলত ওমানের যে মরুভূমি, সালালা মরুভূমি, সেই মরুভূমিতে এক ধরনের যে গাছের কষ থেকে এই সুগন্ধিটা তৈরি করা হয়। এটা চাইলে আপনি সরাসরি খেতে পারবেন, এটা চাইলে আপনি সরাসরি সেন্ট হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঘরে, কাপড়ে এভাবে আপনি সেন্টটা নেবেন। আপনার কাপড়ে এই সেন্টগুলো আরবরা এভাবে ব্যবহার করে, তারা এভাবে শরীরে কাপড়গুলো সেন্টগুলো নেয়, তারা এভাবে আপনার শরীরে, চুলে, বিভিন্ন জায়গায় এই সুগন্ধিগুলো তারা এভাবে প্রতিদিন যখন তারা বাইরে বের হয় এবং সকাল সন্ধ্যা তারা এই সুগন্ধিগুলো ব্যবহার করে। এটার নাম বখুরাল সাবা। এগুলো আপনি হচ্ছে বিভিন্ন আগর কাঠ আছে, আগর কাঠের সাথে বিভিন্ন ফ্লেভার মিশায়ে আপনার এগুলো তৈরি করা। এগুলো হচ্ছে আমরা কুপ্পি বলি, কুপ্পি। এগুলো মহিষের চামড়া, উটের চামড়া দিয়ে এটা মূলত তৈরি করা হয়। ন্যাচারাল আতর, যখন ন্যাচারাল আতরগুলো ডিস্টিল করা হয়, ডিস্টিল করে আমরা প্রথমে এখানে রাখি। এখানে রাখলে এখানে যে আতরের যে পানির যে পরিমাণটা থাকে, এই চামড়া লেদার এটা চুষে নেয়, পানিটাকে চুষে নেয় এবং আতরটা থেকে পানির পরিমাণটা কমায় নিয়ে আসে। এরপর আমরা বিভিন্ন বোতলে আমরা ডিসপ্লে করি। আমাদের এখানে ভেজালে কোনো চান্সই নাই, কারণ আমি নিজে আগে ব্যবহার করি। যখন এটা আমার পছন্দ হয় তখনই আমরা সেটা মানুষকে ব্যবহার করার জন্য সেটা আমরা সাজেস্ট করি। সো এখানে একদম নির্ভেজাল আপনি প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।